হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? এই যে দেখো আমি কিনে আসছি চিকেনকে বারবিকিউ মশলা দিয়ে ম্যাগনেট করে রেখেছে। কে করে রেখেছে জানো? আমার জাপানি ভাইয়ের বউ। এই যে আজকে আমাদের বারবিকিউ খাওয়াবে। এই যে দেখো আরও কত কিছু। এই যে এখানে রাখবে, এটা দিয়েই করবে। আর এই যে দেখো, কারণ আমার ভাই যখন জাপান থেকে আসে তখন জানুয়ারির প্রথম 1 তারিখে আমাদের বারবিকিউ করে খাওয়ায়। আজকে ভাবি হঠাৎ বারবিকিউ করে খাওয়াবে। এখন আজকে বারবিকিউ কিভাবে করবে এটা দেখাবো, আমার সাথেই থাকো। এই যে দেখো চুলা ধরানো হচ্ছে, ভাবি ধরাচ্ছে, আর তার 2 সহযোগীও আছে সাথে, জিমি আছে, তারপরে ওই নতুন আপাও আছে, আর সাথে আমার ভাতিজিও আছে। এগুলা চুলা আমার ভাই ধরাইতে পারে ভালো, কিন্তু ভাই তো এখন জাপান। এই যে বন্ধুরা দেখো কি সুন্দর কয়লা ধরে গেছে। আমি হলে তো এটা সারাদিন পার করে ফেলতাম। দারুণভাবে ধরছে, দারুণভাবে তারা বাতাস করতেছে। এই যে বাবা কি বাতাস করতেছে। আমরা আবার কাঁথা বিছা নিছি ছাদের উপরে বসার জন্য। আলবিনা, আজকে কি আকাশটা মেঘলা? না, অত মেঘলা না, শীতের সময় তো এই জন্য। পাগলু বাবাটা কোথায়? আরবি পড়ছে এখন। ওই যে দেখো কবুতর বসে আছে। এই যে এটা উপরে জানি কি দিয়ে দিছে, এটা কিরে জিমিয়া, এটার নাম কি? এর উপরে বারবিকিউ করা হবে। ওই যে বারবিকিউ করা হয়। আর জিমিয়া বাতাস করতেছে। এই যে ভাবি দিয়ে দিল বিসমিল্লাহ বলে। এই আমার পাগলু বাবা এসে পড়ছে। এই যে কি সুন্দর করে দিয়ে দিচ্ছে। ওই ভাই যখন করে তখন তো শুধু খাওয়ার টাইমে যায়, এর জন্য দেখি নাই, শুধু দেখি ভাই বাতাস করতেছে বাতাস করতেছে। আর আজকে আমি অরিজিনালি প্রথম থেকে মানে দেখতেছি কিভাবে কি করে। এই যে সবগুলো দিয়ে দিয়েছে জিমিয়া। এখন কি বাতাস করতে হবে শুধু? হ্যাঁ, বাতাস করতে হবে। ও বাতাস করবে আর এটা হবে। তা তুই তাহলে বাতাস করতে থাক। হ্যাঁ, বাতাস করতে হবে। এই যে আমার পাগলু বাবাকে পেয়ে গেছি। বাবা এখানে কি করা হচ্ছে বলো তো তুমি? এখানে বিয়ে করা হচ্ছে। কি করা হচ্ছে মনে করে দেখো। বারবিকিউ। বারবিকিউ? বারবিকিউ কি আমি তো বুঝি না। বারবিকিউ বারবিকিউ করা হচ্ছে। করা হচ্ছে এটা তো আমি বুঝলাম না, এটা কি? একটা খাবারের জিনিস। ও খাবারের জিনিস, হ্যাঁ হ্যাঁ। এটা কি দিয়ে তৈরি করে? চিকেন দিয়ে। চিকেন দিয়ে। চিকেন দিয়ে। জিমিয়া হ্যাঁ। তোর হাত ব্যথা করে? না। দে আমি বাতাস করি। দে, তোর কষ্ট করতে হইব না, আমি একটু বাতাস করি, দেখ কেমন লাগে। এই যে বন্ধুরা আমি বাতাস করছি, দেখো না আমার বাতাসের কোনো মনে হয় না জোর আছে। কিরে জিমিয়া বাতাস বের হচ্ছে? এই যে বন্ধুরা দেখো উল্টিয়ে দিচ্ছে। মাশাল্লাহ কি সুন্দর দেখছো, ওই পাশ হয়ে গেছে। এই যে কি সুন্দর উল্টিয়ে দিচ্ছে ভাবি। ভাবি দেখি সব কিছুই পারে, আমি শুধু খেতে পারি। আর তোমরা তোমার ভিডিও দেখে বুঝো যে আমি কিভাবে খেতে পারি। সবগুলো উল্টিয়ে দিয়েছে, আবার মাখিয়ে দিচ্ছে, মশলা আরও দিচ্ছে উপর দিয়ে। সবগুলোকে এখন দিয়ে দিবে। এই যে সবগুলো মশলা মাখিয়ে দিছে, আবার এখন আবার হচ্ছে। আর জিমিয়া বাতাস করতেছে। কালারটা কি সুন্দর হয়েছে, খেতে জানি কত মজা হয়। এই যে আবার উল্টিয়ে দিচ্ছে। বাবা কি কষ্ট, এই বারবিকিউ করতে এত কষ্ট জানতাম না। বারবিকিউ তো খাওয়ার সময় গপ গপ করে খাওয়া ফেলাই, কিন্তু করতে এত কষ্ট। এই যে ভাবি কত কষ্ট করতেছে। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। বারবিকিউ মশলা দিচ্ছে। এই যে আমার বাবা আমার গাছে পানি দিয়ে দিচ্ছে, আজান দিয়ে দিল সন্ধ্যার।
এই তো জিমিয়া সুন্দর করে আটা মাখিয়ে ফেললো, চারপাশে আজান দিচ্ছে আর জিমিয়া আটা গুলছে। আমার ভাতিজি সুন্দর করে এটা গুছাচ্ছে। এই যে বারবিকিউ হচ্ছে আর নতুন আপায় বাতাস করতেছে, অনেক ধোঁয়া উঠতেছে। সে আমার বাবাটা আমার গাছে পানি দিচ্ছে, দেখো দেখেছো আমার বাবাটা কত লক্ষ্মী, মাশাল্লাহ। জিমিয়া সুন্দর করে আটাগুলো মাখিয়ে ফেললো। তুমি বানাতে পারো রুটি? হ্যাঁ। আজকে তুমি বানাবে? হ্যাঁ, কিভাবে বেলবে? সাদা বেলতে পারো? তুমি বারবিকিউ খেতে পারো না অথচ রুটি বানাতে পারো? ওরা খুব এক্সাইটেড থাকে খাওয়ার হ্যাঁ? জন্য না, দেখার জন্য, আনন্দ করার জন্য। আমাকে বলতেছে যে বারবিকিউ কিভাবে খায়, আমি তো জানি না। এই সুন্দর করে একদমই করে ফেলছে। আলবিনা কিছুক্ষণ আগে একদম সুন্দর করে গুছাইছে, এখন আবার সুন্দর করে এলোমেলো করতেছে। যে তুমি রুটি বেলো, দেখি দেখি দেখি। ওরে বাবা, বারবিকিউ আমার বাবা খেয়েও বলে কি আমি বারবিকিউ খাইনি। আরেকটা আমার ভিডিও আসবে, সেই ভিডিওতে আমার বাবাটা বারবিকিউ আগে কিন্তু খেয়েছে, কিন্তু আমার ভিডিওতে আমার বাবা বলতেছে যে আমি বারবিকিউ খাই নাই। একটা ভিডিও আসবে, ওই ভিডিওতে বলবে। হ্যাঁ, তখন বললা কেন যে আমি খাইনি? এটা বলো, তুমি ভুলে গেলা? আম্মু যখন রুটি বানাতো এই যে এরকম করে আমার বাবাটার মতো এই যে এইভাবে আমি করতাম, দেখেছো? দেখেছো আমার আটাগুলো হয়ে গিয়েছে। হ্যাঁ, এই যে দেখ না, 2টা বেলুন নিছে আমার বাবাটা। আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছে। হ্যাঁ, আমার ছোটবেলার কথা তো মনে পড়ে গেছে। আল্লাহ, দেখো দেখো আমার থেকে সুন্দর রুটি বানায় আমার বাবা। এই যে আবার দিচ্ছে সরিষার তেল আর রসুন। এই যে বিকাল থেকে সন্ধ্যা হয়ে গেল। একটা যে কোনো জিনিস করার পেছনে কিন্তু অনেক শ্রম দিতে হয়, অনেক কষ্ট করতে হয়, তারপরে সুন্দরভাবে একটা জিনিস তৈরি হয়। আজকে তো এটার ভিতরে ভাবির ভালোবাসা আছে, কষ্ট আছে, পরিশ্রম আছে, সব কিছু মিলে জেলেই কিন্তু আনন্দটা আছে অনেক। একটা রুটি বানিয়েছে, আবার দেখো আরেকটা রুটি বানাতে আসছে আমার বাবাটা। এখন আবার একটু আটার গুঁড়া নিয়ে নিছে। আমার বাবাটা তো রান্না বান্না ভালোই করতে পারে না? আমাকে একদিন ডিম ভেজে খাইয়েছে। সত্যি? তুমি ডিম ভাজতে পারো? হ্যাঁ, হ্যাঁ, সত্যি একদিন করছি। আমাকে একদিন খাওয়াইও। আচ্ছা আচ্ছা, তুমি বানাতে থাকো আর আমি জিমিয়ার দেখি জিমিয়া কি করতেছে। এই যে জিমিয়া আটার ডুগুলো তৈরি করে ফেলতেছে। এই যে এখানে আবার হেল্প করছে আমার ভাতিজি। দেখো কি সুন্দর পরিবেশনা করেছে। এই পাশে অনেক জায়গা, এই পাশে রুটি পড়ে যাচ্ছে, এই যে দেখেছো, এই যে উঠিয়ে দিল। এই যে বন্ধুরা দেখো, বিকাল থেকে রাত হয়ে গেল, অন্ধকার হয়ে গেল, এখন এই যে দেখো লাইট জ্বালিয়ে এই যে বাতাস করা হচ্ছে। আর খেলবো না। প্রায় হয়ে গেছে এই বারবিকিউ। এই যে উপর থেকে চলে আসছি নিচে, এখন এই যে জিমিয়া রুটি বানাচ্ছে, কি সুন্দর করে রুটি বেলছে আর এই যে এখানে ভাজা হচ্ছে। এই যে কি সুন্দর রুটি ভাজা হচ্ছে, কত কষ্ট করতেছে ভাবি। রুটি বাচ্ছে না, পরোটা বাচ্ছে, কি উলট পালট কথা বল। বন্ধুরা এই যে রেডি হয়ে গেছে, একদম খাওয়ার জন্য পারফেক্ট হয়ে গেছে। এই যে দেখো কি সুন্দর বারবিকিউ। কাল এই যে দেখো, এই যে গরম গরম একদম পরোটা দিয়ে বারবিকিউ খাবো। পরোটা খাচ্ছে। খেয়ে দেখি কেমন হয়েছে বারবিকিউ। এটা হাতে বানানো বারবিকিউ, বাবির হাতে বারবিকিউ বানানো। এই যে আমি খেয়ে দেখি, বিসমিল্লাহ। অনেক মজা, অনেক মজা। দোকানের থাকতে যা ঘরে বানানো অনেক মজা হয়েছে, দোকানের থেকে বেশি মজা হয়েছে। অনেক মজা। বন্ধুরা আমি খেতে থাকি। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, আল্লাহ হাফেজ।